হয়েছে। আপনারা দেখেছেন আমেরিকার সম্মতিতে বাংলাদেশের একটা কাগজপত্রের নাম হয়ে গেছে। সংগ্রামী ভাই বন্ধুরা, আজকে স্লোগান একটা, খুন হয়েছে আমার ভাই, তুমি তোদের রক্ষা নাই। বাংলা থাকতে দেওয়া হবে না। আজ থেকে সব শ্রমিক জনতা ঐক্যবদ্ধ, আজকের গণভবন ঘেরাও হবে, বঙ্গভবন ঘেরাও হবে। গতকাল শহীদ মিনার থেকে আমাদের সমন্বয়ক সম্পাদকরা ঘোষণা দিয়েছে, ডক্টর আসিফ নজরুল ঘোষণা দিয়েছে, আগামী প্রজন্মের দেশের নেতৃত্ব দিব ছাত্র সমাজ, যুব সমাজ। শেখ হাসিনা তার লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী, ভারতীয় মাস্টার বাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যা করে, সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে। সেনাবাহিনীর ভাই ও বন্ধুরা, আপনাদের মনে আছে 2009 সালের সেই 25 এবং 26-এ ফেব্রুয়ারি কৃষ্ণভাবে হত্যা করে পৃথিবীকে ভারতীয় বাহিনীকে রূপান্তর করেছে। সীমান্তে চুরি করে বসে থাকে ভারতীয় বাহিনী। আর আমার দেশের ছাত্র সমাজ বেকার করে এদেশের পুলিশ বাহিনীতে 1 লক্ষাধিক এবং বিভিন্ন সেক্টরে 19 লক্ষ ভারতীয় রয়ের লোকেরা কার্যকর। আজকে হেলিকপ্টার সাজিয়ে বসে আছে, সাজিয়ে বসে আছে ভারতীয় বিমান, ভারতীয় সেনাবাহিনীর বিমান। আজকে জানে এদেশের ছাত্র জনসাধারণ জীবন দিকে ঠেকেছে। এদেশের ছাত্র সমাজ, এদেশের গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, ছাত্র সমাজের অধিকার, সর্বস্তরের জনতার অধিকার বঞ্চিত করে না, ছেড়ে করে ফেলবে না। আপনারা দেখেছেন আমাদের শিশু নিধন করা হয়েছে, ইউনিসেফ বলেছে 32 জন শিশু হত্যা করা হয়েছে। আজকে আমাদের শহীদের সাথে রক্তের সাথে এইবারই বলে বলে যে দাবি মেনে গেছে। আবার কিসের আন্দোলন? আন্দোলন একটাই, তোমাকে বাংলার বাড়ি থেকে এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, কৃষক, শ্রমিক জনতা দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এই সরকারের মৃত হয়ে গেছে 15 তারিখ আমরা বলে দিলাম। এখন বসে আছে ভারতের প্রচেষ্টা। ভারতের এই দাবদারকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। পাশাপাশি আপনাদেরকে স্লোগানের মুখরিত করতে হবে, ভুল হয়েছে আমার ভাই, তুমি তোদের রক্ষা নাই। দিয়েছি তো রক্ত, সারা দেবে রক্ত, রক্তের বন্যায় এক দাবি এক, গোপালগঞ্জের গোলাপি, গোপালগঞ্জের মাতারি, গোপালগঞ্জের মাতারি আপনার স্লোগানে মুখরিত হবেন এবং এর আমাদের বিজয় শুনে কে ইনশাআল্লাহ ছাত্র সমাজকে আমাদের সমন্বয়করা সিদ্ধান্ত আসতেছে, আপনারা একটু শুনে যাবেন, পরবর্তী নির্দেশনা এখান থেকে আসবে। আচ্ছা, আমরা শেষ করে রাখে আমাদের যে প্রথম শহীদ এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজের শহীদ আবু সাঈদ রংপুরে যে শহীদ হয়েছিল তার স্মরণে আমি একটা আবৃত্তি